বেপর্দা মহিলাদেরকে সামনে কাতারে বিছিয়ে দিয়ে তারপর দেখতেছ ইসলাম। হ্যাঁ, ও আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। রহমত কোন জায়গায় আসে এতটুকু বুঝো না? যেখানে মাসিয়াত থাকে, গুনাহ থাকে, সেখানে আল্লাহর রহমত আসে না। হ্যাঁ, তা তুমি কার উপর ভরসা করে যুদ্ধে জিততে চাও? কার উপরে? শক্তির উপরে? এটা শিরক। মুমিন তো জিতবে একমাত্র আল্লাহর রহমতের ভরসা করিয়া। গায়রুল্লাহর উপর ভরসা করে মুমিন জিততে পারে না। এটা ওয়াসাইল লাগবে, কিন্তু মূল মাকসাদ হবে রেজায়ে মাওলা। ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম কিসে পাইছে ভাই? কথা কয় না। ইসলাম গুন্ডায় পাইছে। গুন্ডায় পাইছে ইসলাম পাইছে গুন্ডায়। ইসলাম হুকুমাত কি? হুকুমাত শব্দের অর্থ কি? আইন। বলেন না, ইসলাম হুকুমাত মানে কি? ইসলাম হুকুমাত এখন অর্থ কি দাঁড়াইলো? তা ইসলামী আইন মানে কি? পর্দা কি ইসলামী আইন না? না না, ইসলামের মধ্যে নাই। এটা রহিত হয়ে গেছে তো। আমরা তো মানসুখ করে দিছি, এটা রহিত করে দিছি। এটা তো রহিত করে দিছি, ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ইসলাম শোনো, ভালো মতো বুঝতে হবে। চরমনায় মুজাহিদরা মুমিনরা, যারা মুমিন তারা বয়ান ভালো মতো শুনো। কোন মুমিন পালে চলে না, জানোয়ার পালে চলে। পালে চলে, দলে চলে জানোয়ার। পালে দলে চলে কারা? দেখুন, মহিষ এক পালে, গরু, ছাগল, ভেড়া, উট। মুসলমান মুমিন পালে চলে না। মুসলমান এবং মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। বিশ্বাস হয় না? গোটা ঝিনাইদহ জেলার মধ্যে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই, আপনি সবাই সাথে চলেন না কেন? কেউ পারেন, আপনিও পড়িয়েন না। মুমিন পালে চলে, মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই গোটা ঝিনাইদহ সবাই যদি মদ পান করে, আপনি মদ পান করবেন কেন? কথা বলে না কেন? মুমিন পালে দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এই গোটা ঝিনাইদহ সবাই যদি দাড়ি কাটে, আপনি দাড়ি কাটবেন কেন? কারণটা করে মনে চলে কোরআন ও সুন্নাহ আঁকড়িয়ে ধরো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, তোমরা ইখতিলাফান কাসীরা, বহুত মতানৈক্য দেব। সব হক বলবে, নিজেকে হক, আমি ঠিক, আমি সত্য, আমি ভালো। সবাই নিজেকে হক মনে করবে, সবাই। তখন কে হক না বুঝবা কিভাবে? দরকার আছে কি নেই? কি কান সাফ আছে তো? কি বলবো? নবী আলাইহিস সালাম কি বলবো? কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাত, আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড় না, খুব মারাত্মক ভাবে ধরো। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস, সামনের দাঁত দাঁড়ানো। নাওয়াজিস বলা হয় মারির দাঁত। মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, খবরদার না ছোটে, আঁকড়িয়ে ধরো। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। ধরো। জমানা ফিতনা, খুব খেয়াল রাখিও। জমানা ফিতনার খুব খেয়াল রাখিও। মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি? উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা। জোরে বলেন কি? একজন মুমিনের মাকসাদ কি? জোরে বলে। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এটা মাকসাদ না। বিল্ডিং, জায়গা, জমি মাকসাদ না।
মূল উদ্দেশ্য হলো রেজায় মাওলা। জোরে বলেন, মনে থাকবে তো? একজন মুমিনের মাকসাদ হলো রেজায় মাওলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। মাকসাদ আল্লাহ, মাকসাদ আল্লাহ, মাকসাদ আমার মাওলা, খেলা আমার মাওলা, অন্য কিচ্ছু না। এই ঠিক থাকিও, নাড়াচাড়াও লাগবে কিন্তু। এমন এক ঝমনা আসতেছে, ঈমানের উপর থাকা, চলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপরে থাকা। একটা ঘটনা বলবো নাকি কেমন কষ্ট? ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। দুই ব্যক্তি জাল মারে নদীর মধ্যে। এক ব্যক্তি, ভালো মতো শুনবে, মজার মজার, এগুলি শুনলে ঈমান ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ঈমান মজবুত করিয়া দেয়। একজনে জাল মারতে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারে। বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারতেছে। জালের মধ্যে মাছের কোনো অভাব নাই, শুধু মাছ আর মাছ। আর এক ব্যক্তি জাল মারতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, একেবারে খালি, কোনো মাছ নেই। কি বুঝলেন? আল্লাহ রে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, নিশ্চয়ই মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে। কাদেরকে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। খৌফ, ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, মাল নষ্টর মাধ্যমে, জীবন হরণের মাধ্যমে, বিভিন্ন ভাবে আল্লাহ পাক পরীক্ষা করবেন। বিভিন্ন ভাবে পরীক্ষা করবি। বিসমিল্লাহ ওয়াল উজ্জা, জাল মারে কিছু না, পুরা মাছ বিসমিল্লাহ বলিয়া জাল মারে কিছু। এখন ফেরেশতার করে, আল্লাহ অবস্থা তো খুব খারাপ, এতে তোমার উপরে ঈমান রাখাই তো কঠিন হয়ে যাবে। বলে এদের দুইজনের অবস্থা কি দেখবি আখিরাতে কি অবস্থা? বলে আল্লাহ দেখাইয়া দাও। যে বিসমিল্লাহ ওয়াল উজ্জা দুনিয়ার জন্য ডাল মারতেছে, দুনিয়াকে ধরছে, ভূতের পূজা করে, দেখে জাহান্নামের মধ্যে জ্বলতে। আর যে বিসমিল্লাহির রহমানির রহিম জাল মারে জান্নাতে আনন্দ ভর্তি করতে। ঈমানকে মজবুত করে, ঈমানকে কথা কয় না। পরীক্ষা আসবে কি আসবে না? ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই সবুর সবুর সবুর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবুর, সবুর ইখতিয়ার করো, আহেস্তা আহেস্তা, আহেস্তা আহেস্তা, একটু অপেক্ষা করো, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? একটু অপেক্ষা করো। এত বিচলিত হও, পাগল হয়ে গেছে। একটু অপেক্ষা করো। ये रात का चाह है तमाशा नहीं, दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहर जुल्मत में दौरा दिया घोरा हमने। अलम तर अन्नल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फार बिहादि ज़लाइली। तू शाहीन है, परवाज है, काम तेरा, तेरे सामने आसमां और भी है। আমরা ওই জাতি, যদি ঈমানকে মজবুত করো। তুমি কি দেখো নাই রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউস বোমা মারিয়া ভাঙ্গে না, ট্যাঙ্কের গুলিতে ভাঙ্গে নয়। একটা গুলি, একটা বোমা ছিল, সেই গুলির নাম কি? গুলির নাম আল্লাহু আকবার। আস্তে গয়ালে জোরে বলো, সেই বোমার নাম কি? আরো জোরে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার অন্তরে বসায়। আজানে শুরু হয় কিভাবে? পিছনে লোক ঘুমায় পড়ছেন নাকি? দ্বিতীয়বার আবার কি হয়? তৃতীয়বার, চতুর্থবার, শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
নামাজ শুরু করো কি দিয়া? রুকুতে যাও, সেজদায় পড়ো, আবারও সেজদা থেকে ওঠো, আবারও সেজদা যাও। কি মেসেজ? বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি বুঝলেন? খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সমস্যাই তো এখানে। এই আল্লাহু আকবার কলবে নাই। এই আল্লাহু আকবার যে একবার কলবে বসতো, একটা সব ছোট মাওলাই পড়ে আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহ, নারা তাকবীর। এই ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। এই ধ্বনি শয়তান সহ্যই করতে পারে, মারাত্মক। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ঈমান আনার পরে এখন তার কথা কিসে শোনে? এই পরিবর্তন কিসের পরিবর্তন? মাশাআল্লাহ, জোরে বলেন কিসের? জোরে বলেন। এই কলবটাকে পরিবর্তন, আর কিচ্ছু। মানুষ দামি চেহারায় হয় না, মানুষ দামি পয়সায় হয় না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, কুচ্ছিত, গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক না, 1 পয়সার মালিক না। কিন্তু মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পায়ের আওয়াজ পান। জিব্রাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ চলে যায় 7 তবকা আসমান ভেদ করে আরশের মধ্যে। অথচ বেলাল গোলাম। এই পরিবর্তনটা কিসের? এই পরিবর্তনটা কিসের? এই পরিবর্তনের কলব। ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কিসের দিকে তাকায় থাকে? জোরে বলে কলবটা দিকে, সব ওই কলবটা। এইটাকে ঠিক করা বহুত কঠিন, অনেক কঠিন। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কলবের চক্ষু, কলবের চক্ষু। তুমি আমি ফুল দেখি, আল্লাহওয়ালারা শুধু ফুল দেখে না, ফুলটা বানাইছে।